সেল করতে চাইছিল। তো ওটা দেখাবার জন্যে ওরা এই জাহাজটাকে নিয়ে আসে। আর মূলচাঁদকে বলা হলো তুমি ওই জাহাজের সঙ্গে অ্যাট সি রেকমেন্ড করো। মূলচাঁদকে অ্যাসাইন করলো। আর মূলচাঁদ রাশিয়ান চিফ যে এসেছিল সঙ্গে, একজন চিফ যে অফিস ছিল, সে অবসরে ও জাহাজটা নিয়ে এসে কাচের একটা কোস্টে তখন আমাকে মূলচাঁদ তখন তো এইসব ফোন করছিল না, মুশকিল হলো। মূলচাঁদের টেলিগ্রাম করলাম যে আমরা কাছে পোস্টে আসছে, প্লিজ ট্রাই টু মিট মি ইন দ্য শিপ। ঠিক আছে, মান্ডি পোস্টে তখন চলে আসবো। তারপর আমি তখন আমি কাছে ফিল্ডেই ছিল। তারপর আমি গেলুম কাছে গিয়ে মূলচাঁদের সঙ্গে দেখা হলো। মূলচাঁদ আমাকে এসে তারপর আমি ওকে নিয়ে ক্যাম্পে আমি এসে তার কী করছো তুমি? আমাদের দেখাচ্ছে সাইসমিক কী করে কাজে জাহাজটা কী কী স্পেশাল ফিচার কী এইসব করে দেখাচ্ছে। তাহলে ঠিক আছে, তাও মূলচাঁদই বললে আমি তোমার একটা সাইসমিক শিপ নিয়ে এসছো, আমাদের এত ফিল্ড পার্টি বসে আছে এখানে, হ্যাঁ তাহলে আমাদের ইনভাইট করো, আমার তোমার জাহাজ এগিয়ে আগে ভালো মন্দ খাই। তখন ফিল্ডে বসে আছে একদম, আমার একবারে ফিল্ডে তো তখন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফিল্ড 6 মাস ফিল্ডে করেছে, 6 মাস করে ফিল্ড সিজন হতে হবে, 6 মাস আগে বলছি। আর তখন আমরা সব আমাদের কাছে তখন আমরা 3 জন পার্টিসিপেট ছিল, 3 জন জাস্ট ম্যারিড, হ্যাঁ সব বউদের নিয়ে গেছি ফিল্ডে দেখাতে। সব ওরা ফিল্ডও অ্যাটাচটা করছে, তো করতে করতে ওরা সব একসঙ্গে হয়ে না একটা লেডিস ক্লাব হয়ে গেছিলো। এই করে ওর তার ফিল্ডটা রেলে এনজয় করতো, তখন পিকনিকের মতো এভরিডে যাওয়া হচ্ছে। তখন মহিন উৎসবকে বললো এখন আমরা সব ওয়াইফদের নিয়ে যাওয়া যাবে, আইডিয়া আচ্ছা ঠিক আছে গাড়ি করছি। তারপরেও আমাকে বললো ঠিক আছে তুমি সব আ যাও উইথ ইউর ওয়াইফ, হ্যাঁ আমরা জাহাজের ট্রাভেল করি। তখন আমরা 3-4 জন ওয়াইফটা দিয়ে জাহাজে গেলি, হ্যাঁ। কিন্তু জাহাজে আসতেই এ বললো যে ক্যাপ্টেন ছিল এতগুলো লেডিস তো জাহাজে থাকতে না, মানে এখন তো অ্যাঙ্কার করে আছে ওয়াই আর বললো। তারপরে বলবো ধরুন বাদে আবার গুজরাট পোর্ট, এটা জানটা হয়ে গেছে। এখন আমার তো গুজরাট একটা গেছিলো দিয়ে মায় না করবে না, কিছু করবে না। তারপরে দৌড়া গেল, চা ফা খাইয়ে সরবত টরবত খাইয়ে ফেরত দিয়ে দিল। তারপরে আমাকে মূলচাঁদ বললেন দেখো আমরা একটা সিরিয়াস মিটিং করতে চাই, কী করা যায়, হ্যাঁ জাহাজটাকে কেনা যাবে কি না ব্যাপারে দেবো। ঠিক আছে কাজটা করবো। তো ওদের আমি সব ফ্যামিলি এদের বসিয়ে কোর্টে বসিয়ে আমি গেলাম ওখানে বসে, তখন প্রায় 3-4 ঘন্টা মিটিং করে। তারপর মূলচাঁদ বললাম দেখো এসব থিওরিটিক্যাল করে লাভটা কী হচ্ছে, তুমি এখান থেকে বম্বে যাবে, ওই ডোন্ট ইউ শুট একটা রেগুলেটরি ট্রাভার্স হয়ে যাবে, হ্যাঁ জাস্ট শুট সামথিং এখানে আইডিয়া তো বহুত আচ্ছা है। Let me see that they should be able to shoot all through and take a long profile. তারপর প্রায় 100 কিলোমিটার করে they should take a long profile. তখন এটাকে রাশিয়ান দেশে করো, ও খুব খুশি হয়ে গেল। ইয়েস ইয়েস I will show you that the performance of the ship ভীষণ ভীষণ। সেই হলো কাচ টু বম্বে ট্রাভার্স। তারপরে আমরা সব ফিল্ড থেকে এসে দেরাদুন চলে এসেছি, তখন অফ সিজনে বসে আছি। হঠাৎ মূলচাঁদ একদম সকালে ফোন করলো, আরে বিশ্বাস आ जाओ। কি तुम तो कमाल कर दिया। क्या कमाल किया? अरे वो जो इट इज योर सजेशन यू टूक दैट ट्रैवल्स एंड ह्यूज हाई ह्यूज स्ट्रक्चरल हाई। बोला इज इट? यस इसको तो अभी मैप करना है। এটা কোন ইয়ারের ঘটনা হচ্ছে? 70 এই ওই হাইটাই হলো বম্বে হাই। না এটা আপনি এই যে ট্রাভার্সটা হলো এটা কোন সালের ঘটনা? এই সালটা হবে ওই রকম 69 ওই 71 টন 71 বলে ওই রকমই হবে 71 72 এরকমই হবে। হ্যাঁ ওই সময় খুব আর্লি, ওই ডেটগুলো আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ওই সময় তখন আমাদের অবসর সার্ভিস শুরু হয়নি। তারপরে মূলচাঁদ ওইটা নিয়ে দারুণ অ্যাডভার্টাইজ করতে হবে বললো
টোরে তখন ঠিক হলো যে ঠিক আছে আমরা আমাদের ইন্ডিয়ান যে শিপ আছে তারা গিয়ে ওখানে একটু ডিটেলস ট্রান্সফার। একটা ইন্ডিয়ান শিপ তো ক্যাপাবিলিটি ছিল যে ইন্ডিয়াতে আমাদের আরেকটা শিপ ছিল, আচ্ছা সেটা তখন ইস্ট কোস্ট কাজ করছে। ও ইস্ট কোস্টে ইন্ডিয়ান অফশোর আগে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, ইস্ট কোস্টে তো অনেক দিন আগে কাজ এটা কেজিতে অফশোর কাজ করছে, কেজি অফশোর, কেজি অফশোর কাজ কেজি অফশোর কাজ করছে, কেজি কাবেরি অফশোর। বিকজ অলরেডি ল্যান্ডে আছে সেই হিসেবে দেখা যায়। আর ওখানে আন্দামানের জন্য আরও চার্জটা নিয়ে আমরা স্যার আন্দামান কতদিন আগে থেকে? আন্দামানে গ্যাস স্টোর আছে, বেশ ভালো গ্যাস স্টোর আছে। আমি তো ভেবেছিলাম আন্দামানে খুব ভালো হলো, এত স্ট্রাকচারাল ডিস্টার্স আছে না আইল্যান্ড আর্থ তো একটা। তো ওইখানে ওই জাহাজটাকে তখন ডাইভার্ট করে এখানে নিয়ে আসবে ওয়েস্ট কোস্টে। আর ওয়েস্ট কোস্টে তো খালি ডেকানটার না, ইস্ট কোস্টে সব সেটেলমেন্টের ওই জন্য কেউ মানে ভাবতে পারেনি ওয়েস্ট কোস্টে হবে, কেউ করেনি মানে ওয়েস্ট কোস্টে নিয়ে। তারপর আমি বললাম তো সকলেই বলছে আরে ও হাই কুছ নেই হ্যাঁ, ও বেসল্ট টাইপ ওই ভলকানো অবশ্যই ভলকানো চাই, সব করে আমাদের এই বলে যোগ করতো। হ্যাঁ ঠিক আছে। তারপরে ওই যখন ওরা যখন শ্যুট করতে আরম্ভ করলো না আমাদের জাহাজ থেকে, তখন বলছি যে বিরাট সেডিমেন্টারি স্ট্রাকচার বেরোচ্ছে। ওকে মুনসাদ বললে আরে বহুত বড়া হাই ম্যাপ করা হবে ও সেডিমেন্টোলজিক্যাল ম্যাপ। তারপরেই ওটা ইয়ে হয়ে গেল, বম্বে আই হলো 74। কিন্তু মুনসাদ আর আমাদের সব ভুলে গেছে, অন্য সব এখন ক্রেডিট নিচ্ছে। সিরিয়াসলি গল্পটা খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং গল্প। মানে কিভাবে একটা মানে গল্প চলে কথা বলতে বলতে জাস্ট এটা আমরা বিয়ার খেতে খেতে কথা বলছি যে আমি বলতে আমার বড় ইন্টারেস্টিং। তো তো আপনি বম্বে হাইতে কখনো কাজ করেন? না অবসর তার আমার অবসর নেই। তো আপনি কচ্ছের পর জিওফিজিক্সের ব্যাপার। তো আপনি কচ্ছের পর কোথায় চলে গেলেন? সাউথের দিকে কখনো ছিলেন না? না কচ্ছের পর তো আমি আরএনডিতে চলে এলাম, রিসার্চ ইনস্টিটিউটে তারপর ভুটানে কাজ করলো। ভুটানে মোস্টলি রিকগনাইজেস কাজ ছিল, কারণ ভুটান গভর্নমেন্টরা বলছিল যে শিওয়ালিক আছে, শিওয়ালিকটাকে দেখতে হবে। তো আমি গিয়ে ওখানে এক বছর দুটো ফিক্স কাজ করেছি। আর আমার মোস্টলি ফ্যামিলি এরিয়া ছিল, সেই জন্য এই স্কুল গেছেরই এই ডাইরেকশন আমাদের ওখানে এমপি মতো পাঠিয়েছিল। তালুকদার ছিল, তালুকদার অন্তর্জাতিক থেকে আমার খুব একা অনেকের ওরা ভুটানে কাজ করলো। তারপরে কিছু মাঝে মাঝে তো আসাম টাসাম যেত, স্পেশালি ডাক্তার আমাকে এটাই। আসামে আপনি কাজ করেছেন? আসামও করেছি। আসামে কি আপার আসামে? মানে ডাইরেক্ট আসামে আমি গেছি মানে শর্ট ভিজিট, আচ্ছা কনসালটেশন করতে। আচ্ছা বেঙ্গলে আপনি কখনো করেছেন? বেঙ্গল বেসে মানে এখন ধরুন বেঙ্গল বেসে নিয়ে এত কথা হচ্ছে, জিওলজি নেই সব কভার। এখন তো ধরুন এত কথা হচ্ছে যে প্রোডিউসিং বেসিন না সব সব সাবসার্ফেস কাজ। হ্যাঁ হ্যাঁ সেটা সার্ফেস তো পাবো না। আর যেহেতু বাংলাদেশ তো লাগিয়ে কাজ করছে, চিটাগং হিল ফিল্ড সিলেটের তো প্রচুর গ্যাস ফিল্ড টাস পেয়েছে, হয়ে গেছে বাংলা কাজ করে। তো এটা আপনি তাহলে তারপরে ওখানে কন্টিনিউ ইন দেরাদুন আপ টু? তারপর তো আমি আইপিতে কাজে গেলাম। হ্যাঁ আরএনডিতে। আইপিতে আর আমার তো আরএনডিতে ইন্টারেস্ট ছিল। হ্যাঁ ওইখানে রিসার্চ করে এ করে আচ্ছা আমাকে আবার দিয়ে তখন কর্নেল ওয়াই সঙ্গে আমাদের তো একটা স্পেশাল অ্যাডভাইসারি বোর্ড ছিল, তাতে আমাকে রেখেছে। ওই আমাকে ওয়াইকেই আমি বললাম যে we are dealing with actually commercial departments, so there must be good interaction between the R&D, the research department and the commercial department. There should be good interaction. So now we should okay. Academia, industry, academia, we will start a board, academia industry. That board, academia industry consultation board, তার জন্য you take charge. সেই যে আমার চার্জ হলো, I went to various universities, all the research গার্ড করতে হবে বলবো, রিসার্চ প্রজেক্টস। এর মধ্যে স্যার প্রেসিডেন্সি কি ছিল? আমি পপুলার হয়ে গেলো ভীষণ, সকলে রিসার্চ প্রজেক্টের জন্য আসতে আমার কাছে প্রজেক্ট স্যার ঠিক আছে।
প্রজেক্ট দিয়েছে। তো আমি এখানে প্রশ্ন আছে, এখানে কি মানে প্রেসিডেন্সির সাথে কি কোনো প্রজেক্টের কাজ হয়েছিল? প্রেসিডেন্সিতে ওরা কোনো ইন্টারেস্ট দেখালো না, সেইটাই জন্য শুধু। কারণ আমি জানি বম্বেতে হচ্ছে, আমি জানি ডক্টর ব্যানার্জি বোধহয় ছিলেন, রঞ্জিত ব্যানার্জি, সুব্বারাও ছিলেন, অজিত ব্যানার্জি, রঞ্জিত ব্যানার্জি এবং সুব্বারাও, অজিত শাহ, একে শাহ আর একে ব্যানার্জি। না সেটা তো প্রেসিডেন্সির কথা, প্রেসিডেন্সি কলেজ। হ্যাঁ না আমি বলছি আইআইটি বোম্বেতে রঞ্জিত ব্যানার্জি অ্যান্ড প্রফেসর সুব্বারাও বোধহয় ইনিশিয়াল ফেজে। রঞ্জিত তো আগে আমাদের এখানেই ছিল প্যালেন্টোলজি, আমাদের এখানে ওই প্যালেন্টোলজি করতো। তারপরে ও এখানে বম্বেতে কাজ করতে এসে বম্বে এর সঙ্গে আইআইটি বম্বের সঙ্গে এ করে ম্যানেজ করে ওএনজিসি ছেড়ে চলে গেল। আচ্ছা, ওএনজিসিটা খুব ভালো লাগতো না, ওএনজিসিটা খুব হাই প্রফেশনাল, খুব ভালো থিওরিটিক্যাল মাইন্ড ছিল। আচ্ছা আচ্ছা, ও সেই জন্য এখানে আর কে ব্যানার্জি এখানে এলো, এসে ওদের সঙ্গে ইন্টারাকশন করতো, তারপরে ও চলে গেল চলে গেল। কিন্তু প্রেসিডেন্সি এটা বলছি, প্রেসিডেন্সিতে কখনোই কোনো ইন্টারেস্ট খুব একটা অয়েলের ব্যাপারে, সফট প্রেসিডেন্সি হার্ড রক সফট রকে কখনো ওই সফট রকগুলো নট ইন্টারেস্টেড। আমি অনেক চেষ্টা করেছিলাম প্রেসিডেন্সির প্রজেক্ট দিতে, প্রজেক্ট তো আমার মতো কেউ নেই, সেগুলো দিতে কে কাজ করবো ওখানে, কেউ নেই। That's the problem with the presidency. Even for structure mapping or structure of Presidency college good in structural geology and metamorphic geology and Indian rock also. কিন্তু ওরা সফট রকের প্রেসিডেন্সি কেউ করে না, এখনও তো খুব একটা বেশি ছিল সফট রক। তো আপনি আইপিতে ধরুন এগুলো হয়ে গেল, তারপর আপনি তো দেরাদুনেই মোটামুটি সেটেল ছিলেন। আপনি রিটায়ার হতে দেরাদুন থেকে করেছেন? আপনি কোন সালে রিটায়ার করলেন? আমি রিটায়ার 93। তো রিটায়ার করার পর নেক্সট ফেজ যেটা কিনা আরো বেশি এক্সাইটিং, তো এইটা আপনি আপ টু 85 আমি আই এম অলওয়েজ ইন সামথিং। হ্যাঁ, তো এইটা আপনি আমার একটু শুনতে চাই, মানে আপনি এখানে অনেক জায়গায় আপনি যুক্ত ছিলেন, তো আপনি যদি বলেন কিভাবে কোথায় যুক্ত হলেন পোস্ট রিটায়ারমেন্ট? Post retirement, with my academia interaction group, I had a lot of control in that academics. And then all that research societies, যেগুলো ক্রিয়েট হতো, আমাদের ওই রিসার্চ ডিপার্টমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট, এরা সব এই করতে তো সবাইটাই আমাকে মানে প্রচুর গ্রুপ কমিটির সঙ্গে ভেরিয়াস রিসার্চ কম্পিটিশন প্রচুর হতাম। এবং বিচার করার পরে ট্রেমেন্ডাসকে বিজি হয়ে গেছিল, 4-5টা সোসাইটির সঙ্গে কাজ করছি একসঙ্গে। ইনফ্যাক্ট এপিজি বোধহয় আপনি শুরু করেন না? এপিজি ইন্ডিয়ান যেটা আমাদের অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম জিওলজিস্ট যখন প্রথম শুরু হলো, ওটা বোধহয় আর্লি 2000-এর ওই সময় শুরু হলো নাকি? এপিজি যেটা আমাদের এপিজিটা আসলে আমি যখন আমি আইপিতে যখন আগে ছিল, আগের দিকে তখন জুনিয়র ছিল, তখনই জিওলজিক্যাল একটা সোসাইটি অফ ইন্ডিয়ান জিওলজি একটা স্টার্ট করার চেষ্টা করেছিল। সকলকে অনেক জোড়া করি, কিন্তু চালাবার জন্য কেউ ছিল না। ওই ইন্ডিয়ান জিওলজিক্যাল সোসাইটি বলে চলতোই, কেউ ওটাকে সাপোর্ট করতো না। তখন আমি দেখুন তো এভাবে হবে না, এটা এপিজির সঙ্গে লাগাতে হবে। তারপরে যখন ওরা এপিজির মেম্বার হলো, আইপি যখন এপিজিতে মেম্বার হলো, অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পেট্রোলিয়াম আইএপিজি, তখন আমরা একসঙ্গে কনফারেন্স করতাম। এই কনফারেন্সটা করার আমার উদ্দেশ্য ছিল, কনফারেন্স করলে আমরা এপিজির সঙ্গে জুড়ে যাবো। তাই ফাইনালি ম্যানেজ করে করতে পেরেছি, কোনো এপিজি শুরু হয়ে গেল। তো ওরাই পরে আমাকে অনার করলো যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার এপিজি। এখন এপিজি ওই এনজিসি সব জয়েন হয়।